প্রিয় উপস্থিতি, রমজান মাস হলো ইবাদতের বসন্ত। রমজান মাসে যে যত বেশি ইবাদত করতে পারে, এই প্রতিযোগিতা নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে, কোমর বেঁধে নামতে হবে। সাহাবায়ে কেরাম যখন রমজান মাস আসতো তখন তারা নিজেদের কোমরকে বেঁধে নিতেন ইবাদতে মশগুল হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা সকল প্রস্তুতি সম্পন্ন করতেন রমজানের আগে, যেন রমজানটা তারা ইবাদত, বন্দেগী, আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যানে, আল্লাহর মগ্নতায় তারা কাটাতে পারে। তো আমাদেরকে অবশ্যই ওই সালাফদের অনুসরণ করতে হবে। রাজি আছেন সকলে? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা জানব যে এই রোজা, এটার হাকিকত কি, এটার বাস্তবতা কি, এর সিগনিফিকেন্স কি। রোজার হাকিকত হলো, এর তাৎপর্য হলো, রোজা হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা হলো প্রতিদিন সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার এবং সকল প্রকার স্ত্রী সম্ভোগ, অশ্লীল থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। রোজা শব্দটা এটা হলো ফার্সি শব্দ, এটার আরবিক প্রতিশব্দ হলো সওম। বলেন তো কি? সওম। আর এটার বহু শব্দ হলো সিয়াম। আর যে ব্যক্তি সওম রাখে, রোজা রাখে, উপবাস থাকে, ওই ব্যক্তিকে বলা হয় সায়েম। একটু আওয়াজ করে বলেন তো, ওই ব্যক্তিকে কি বলা হয়? সায়েম। এই পরিভাষাগুলো জেনে রাখেন, সামনে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে সর্বপ্রথম এই রমজানের 30টা রোজা রাখাকে ফরজ করেছেন প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক সুস্থ মুকিম ব্যক্তির উপরে। রমজানের 30টা রোজা রাখাকে যিনি ফরজ করেছেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার মুমিন বান্দারা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতদের উপরে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে রমজানের 30টা রোজা রাখাকে ফরজ করা হলো। আর যদি তোমরা রোজা রাখতে পারো, যদি সুন্দরভাবে রমজানের প্রত্যেকটা ইবাদতগুলো পূর্ণাঙ্গরূপে আদায় করতে পারো, রোজার আমানত যদি রক্ষা করতে পারো, তাহলে শুনে রেখো, জেনে রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা খোদাবিরু মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রমজানের রোজা ফরজ হওয়ার 1 নম্বর দলিল পেশ করলাম। এরপরে 2 নম্বর দলিল, রমজানের রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো এমন একটা মাস, যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, আর এই কোরআন হলো হুদাল লিন-নাসি ওয়া বায়িনাত, এটা হলো মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ পড়ে। রমজান মাস যার মধ্যে কোরআন নাযিল করা হয়েছে, উক্ত আয়াত এটা হলো রমজানের রোজা রাখার ব্যাপারে। রমজানের রোজা প্রত্যেক মুসলমান মুকিম ব্যক্তির উপরে ফরজ হওয়ার ব্যাপারে দ্বিতীয় দলিল। কয় নম্বর দলিল? দ্বিতীয় দলিল। এরপরে আমি হাদিস থেকে আপনাদেরকে 2টো দলিল পেশ করব। 1 নম্বর দলিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। মেম্বারের উপরে দাঁড়ালেন, ইয়াখতুবু ফি হুজ্জাতিল ওয়াদা'i। বিদায় হজের ভাষণে বিশ্বনবী হাজার হাজার সাহাবায়ে কেরামকে সামনে বলতে লাগলেন, ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু
জান্নাতা রাব্বিকুম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের 30টা রোজা পূর্ণাঙ্গভাবে আদায় করো। কয় নম্বর দলিল? 3 নম্বর দলিল। হাদিসের 1 নম্বর দলিল, আর ধারাবাহিকতা অনুযায়ী এটা হলো 3 নম্বর দলিল। এরপরে আরেকটা দলিল দিব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এই দলিলটা আমরা সকলেই জানি, ঠিক কিনা বলেন? সকলেই জানি যে ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এর মধ্যে একটা স্তম্ভ হলো রোজা। এই রোজা যদি আপনি না রাখেন তাহলে বিল্ডিং যেরকম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক তদ্রূপ আপনার ঈমানও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, একটা বিল্ডিং এর 4টা স্তম্ভের 3টা স্তম্ভ আপনি রাখলেন, আর একটা স্তম্ভ আপনি রাখলেন না, ওই বিল্ডিংটা, এই মসজিদটা 4টা স্তম্ভের উপরে আছে, এই 4টা স্তম্ভের একটা স্তম্ভ যদি না থাকে, সম্ভাবনা আছে এই মসজিদের কাঠামো ভেঙে যাবে, বিল্ডিং ধসে পড়বে। ঠিক যেমন এভাবে আপনি যদি রোজাকে ছেড়ে দেন, রোজাকে মাইনাস করেন, অবশ্যই আপনার ঈমানও ধসে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং যে সমস্ত সায়েম, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত রোজাদারেরা এই রোজার পবিত্রতা, রমজান মাসের এই পবিত্রতা যারা আদায় করে না, তারা অবশ্যই তাদের ঈমান ধ্বংসের মধ্যে পড়ে গিয়েছে। যেন বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রমজান পেয়েছেন কিন্তু রমজানের পবিত্রতা আদায় করতে পারলেন না। রমজান পেয়েছেন কিন্তু রমজানের 30টা রোজা আপনি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বলিষ্ঠ কণ্ঠস্বরে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু রমজানের রোজায় সে পূর্ণাঙ্গভাবে আদায় করল না, রমজানের মধ্যে সে নিজেকে আল্লাহর থেকে মাফ করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। যারা বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, পবিত্র এই মাসে যে সমস্ত ভাইরা ইচ্ছাকৃতভাবে এই রমজানের রোজাকে পরিত্যাগ করতেছেন, আপনারা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন। রাজি আছেন সকলে? সম্মানিত উপস্থিতি, আপনি যদি রমজানের রোজা না রাখেন, সে ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালাও ওয়া ওয়ালাদা। তোমরা কি দেখো না যে সমস্ত মানুষেরা আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে, আমার দেওয়া বিধানগুলোকে যারা পরিত্যাগ করে, আমার দেওয়া নিয়ম কানুনকে যারা অনিয়ম করে, আমি তাদের ব্যাপারে বলে দিচ্ছি। কোরআনের আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। কখনো নয়, আমি তাদের ব্যাপারে ওয়াজিলেই লিখে রাখবো মা ইয়াকুল, তারা যা বলে, ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, আর আমি তাদের জন্য শাস্তির যে ধারাবাহিকতা আছে, শাস্তির যে ক্রম আছে, ক্রমবিন্যাস আছে, ওই শাস্তিকে আমি আরো দ্বিগুণ করে আমি তাকে মহা শাস্তিতে পরিণত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা রমজান পেয়েছে কিন্তু রমজানের এই নিয়ামতকে, রমজানের এই নিদর্শনকে যারা অস্বীকার করেছে, যারা রমজানের রোজাকে পরিত্যাগ করেছে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, কখনোই নয়, অচিরে আমি তাদের ব্যাপারে লিখে রাখবো তারা যা বলে, তারা যা করে, আর আমি অচিরেই তাদের শাস্তির ক্রমধারা যে বিন্যাস আছে এটাকে আমি দ্বিগুণ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর শাস্তি, আপনার বানানো, আপনার আল্লাহর বানানো এই চামড়া, এটাকে আপনি কি সহ্য করতে পারবেন? কখনোই সহ্য করতে পারবেন না। দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার মোমবাতি, এটা আমরা হাত রাখতে পারি না, কয়েক সেকেন্ড রাখলেই আমাদের গা জ্বলে পড়ে ওঠে, ঝাড়া দিয়ে ওঠে।
কিন্তু আপনি যদি জাহান্নামের আগুনে সামান্য পরিমাণ দগ্ধ হন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে জানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন যদি কোনো বান্দার গায়ে লাগে, তো দুনিয়ার আগুনের নিয়ম হলো, দুনিয়ার আগুন লাগলে শুধু ওই জায়গাটুকুই কষ্ট পাই, ওই জায়গাটুকুই ঝাড়া দিয়ে ওঠে। কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, যেই জায়গায় লাগবে তৎক্ষণাৎ তার অন্তর জ্বলতে পুড়তে সারকার হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে এই রমজান মাসেই আল্লাহর কাছ থেকে আমাদেরকে মাপ চেয়ে নিতে হবে। রাজি আছেন সকলে? সম্মানিত উপস্থিতি, বিখ্যাত একজন সাহাবী উমামা ইবনে বাহিলি, তিনি তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন রমজানের রোজা না রাখার শাস্তির ব্যাপারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। দুইজন ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে, এসে আমাকে নিয়ে গেল, আমাকে উঠালো, বলল, নবী চলেন ওই পাহাড়ের দিকে। আমি তাদের কথা অনুযায়ী, ওই দুইজন ফেরেশতার বলা অনুযায়ী আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে উঠতে উঠতে আমি এক পাহাড়ের উপরে উঠলাম, খুব কষ্ট করে উঠলাম। উঠার পরে আমি দেখলাম ওই পাহাড়ে এক শ্রেণীর মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যাদের পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালি আপনার জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ, একটা লাগাম দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মুখ দিয়ে অনবরত রক্ত ঝরতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা? কুলতু মান হাউলা? এই যে সমস্ত ব্যক্তি যাদেরকে গোড়ালি দিয়ে জাহান্নামের লাগাম দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অনবরত যাদের মুখ দিয়ে রক্ত ঝরতেছে, এরা কারা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলা শুরু করলো, আল্লাযী ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। এরাই হলো এই সমস্ত ব্যক্তি, এরাই হলো এই সমস্ত লোক যারা রমজান মাসে ইচ্ছাকৃত রমজানের রোজাগুলোকে যারা পরিত্যাগ করত। জোরে বলেন নাউযুবিল্লাহ। কল্পনা করেন, ইমাজিন করেন, ভাবেন একটু যে আপনি ইচ্ছাকৃত রোজা পরিত্যাগ করেছেন, আর আল্লাহর ওই শাস্তি আপনাকে পাকড়াও করে ফেলেছে, আর আপনি সেই শাস্তি আপনি উপভোগ করতেছেন, কি স্বাদ আপনি আস্বাদন করতেছেন, এইটা একটু এই জায়গায় বসে একটু কল্পনা করেন। কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। কিন্তু ওই সত্তার দেওয়া বিধান, ওই সত্তার দেওয়া নিয়মকে আমরা অনিয়ম করে, আমরা সেটাকে পরিত্যাগ করে রমজানের রোজাকে আমরা ইচ্ছাকৃত বর্জন করতেছি। আমরা তো ক্ষতির মধ্যে আছি, আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বাহ্যিকভাবে দুনিয়ায় চাই শান্তি, দুনিয়ায় চাই সফলতা, দুনিয়ায় চাই উন্নতি, কিন্তু দুনিয়ার এই উন্নতি, দুনিয়ার এই স্বাদ চাকচিক্য আমরা গ্রহণ করতে গিয়ে, উপভোগ করতে গিয়ে আমরা আখিরাতের স্বাদ চাকচিক্যকে হারাতে বসেছি। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রমজানের এই পবিত্রতা আপনি রক্ষা করবেন। আপনি একজন মুমিন, আপনি একজন তাওহীদের উত্তরসূরি, তাওহীদবাদী। সুতরাং আপনার দ্বারা রমজানের এই পবিত্রতা নষ্ট হোক, এটা কেউ চায় না। সুতরাং নিজেকে পরিবর্তন করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। যে 30টা রোজা ফরজ করা হয়েছে, সেই রোজাগুলো আদায় করুন। রাজি আছেন সকলে? ভাইরা, যাদের রোজা পরিত্যাগ হয়ে গেছে তারা অবশ্যই এই রোজার কাফারা আদায় করবেন, নতুবা আল্লাহর ওই শাস্তির মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে, আপনাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে তাহলে তার কাফারা দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রোজা ভাঙার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে 30টা রোজা ফরজ করা হয়েছিল, ওই রোজা আমি ভেঙে ফেলেছি, এখন আমার কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে 3টা স্টেপের কথা বললেন, 3টা ফর্মুলার কথা বললেন। এই 3টা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা যদি তুমি আদায় করতে পারো, তাহলে রমজানের রোজার ওই কাফারা আদায় হয়ে যাবে।
বিশ্বনবী সর্বপ্রথম বললেন, 1 নম্বর ফর্মুলা, রমজানের রোজা যদি তুমি ভেঙে ফেলো তাহলে তুমি অবশ্যই একজন দাসকে তুমি মুক্ত করে দাও। হতে পারে ওই দাস মুক্ত করার দ্বারা ওই রমজানের কাফারা হয়ে যাবে। এবার ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এত টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ, লা আজিদু, এটা তো আমি পারবো না, আমাকে অন্য একটা ফর্মুলার কথা বলেন। নবীজি বলা শুরু করলেন, টানা 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। একদিনও যদি রোজা ভেঙে ফেলো তাহলে আবার নতুন করে শুরু করা লাগবে। এটা হলো কয় নম্বর ফর্মুলা? 2 নম্বর ফর্মুলা। শুনতেছেন সবাই? ঘুমাচ্ছেন নাকি? রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে। কাফারা দিতে হবে কয় নিয়মে? 3 নিয়মে। কয় নিয়মে? 3 নিয়মে কাফারা দিতে হবে। 1 নম্বর নিয়ম, আপনি যদি রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে একজন দাস আজাদ করে দিতে হবে। কিন্তু ওই সিস্টেম তো আমাদের বর্তমানে নাই, আছে? নাই। সুতরাং ওই সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার তো এত টাকা পয়সা নাই, আমি তো ওই দাস আমি আজাদ করতে পারবো না, আমার দাসও নাই, টাকাও নাই, কিছুই নাই, কি করবো এখন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, টানা 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। জোরে বলেন, কয় মাস? 2 মাস। কি শাস্তি দেখেন! একদিন রোজা ভাঙবেন, টানা 2 মাস আপনার রোজা রাখা লাগবে। একদিনও যদি আপনি বাদ দেন, মাঝখানে 29 নম্বর দিনে যে ছেড়ে দিচ্ছেন, আবার 2 মাস রাখা লাগবে, একদম নতুন করে শুরু করা লাগবে। শাস্তি দেখেন, কাফারা। তা আপনি 2 মাস রোজা রাখবেন। ওই সাহাবীকে বিশ্বনবী বলতেছেন যে, তুমি যদি আজাদ করতে না পারো গোলাম, তাহলে তুমি 2 মাস টানা রোজা রাখবা। ওই লোক বলতেছে, না আস্তাতে, হে আল্লাহর রাসূল, আমি তো সক্ষম নই, আমার তো স্বাস্থ্য অত ভালো না, খেতে পারি না, আমি চলতে পারি না, আমি কিভাবে 2 মাস রোজা রাখবো? কিন্তু মরে যাবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাও যদি তুমি না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দাও। এটা যদি খাইয়ে দেওয়া যায় তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজারা কাফারা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের মধ্যে যারা রোজা পরিত্যাগ করেন, সম্মানিত ভাইরা, যারা রোজা পরিত্যাগ করেন তারা অবশ্যই কাফারা দেওয়ার চেষ্টা করবেন। যারা 2 মাস রোজা রাখবেন, নতুবা আপনার কি করতে হবে? 60 জন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো যে রোজা ভেঙে ফেলে গোপনে থাকি, কখনো প্রকাশই করি না, আবার এই 60 জন মিসকিনকে খানাও খাওয়াই না, 2 মাস রোজাও রাখি না। জোরে বলেন ঠিক কিনা? কোনোটাই করি না। সুতরাং মনে রাখবেন, যদি আপনি কোনোটাই না করেন তাহলে ওই যে পায়ের গোড়ালি ঝুলিয়ে রেখেছিল জাহান্নামের মধ্যে আর মুখ দিয়ে রক্ত ঝরতেছিল, ওই শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কখনো ইচ্ছাকৃত রোজা ছাড়বেন না। রাজি আছেন সকলে? 2 শ্রেণীর ব্যক্তি তারা রোজা ভাঙতে পারে, অন্য সময় সে রোজাটা রাখতে পারে। কয় শ্রেণীর ব্যক্তি? 2 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর, ফামান কানা মিনকুম মারিদান, মানুষের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়ে, খুবই অসুস্থ, রোজা না ভাঙলে সমস্যা হয়ে যাবে, এই ব্যক্তির জন্য রোজা পরবর্তীতে রেখে দেওয়া জায়েজ আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আর ওই ব্যক্তি যে ব্যক্তি সফরে থাকে, সফর হলো অনেক কষ্টদায়ক একটা জিনিস। যে ব্যক্তি ভ্রমণ করে কোনো কাজের জন্য, ঢাকা যেতে হয়, ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে সিলেট, এভাবে ঘুরতে হয়, সফর করতে হয়, ওই ব্যক্তি রোজাগুলো রাখবে অন্য সময়, ওই ব্যক্তি রোজাগুলো পরবর্তীতে কাজা করে দিবে। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াতেই বলা হয়েছে। প্রিয় ভাইরা, তো আমরা এতক্ষণ জানলাম রোজার গুরুত্ব, রোজা ভাঙার শাস্তি এবং রোজার কাফারা কি। এ পর্যায়ে আমরা জানবো যে রোজা রাখার ফজিলাত কি। শুনতে রাজি আছেন সকলে? খুব খেয়াল রাখেন। এখন আমরা শুনবো হচ্ছে রোজা রাখার ফজিলাত। কিসের ফজিলাত? রোজা রাখার ফজিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি মুত্তাকি হয়ে গেল। রোজা রাখার দ্বারা ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করলো। আর ওই ব্যক্তি আল্লাহর আইন মানার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করলো। ওই ব্যক্তি, রোজাদার ব্যক্তি, আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন করলো, এত বেশি কাছে চলে গেল, এত বেশি নিকটবর্তী হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু
ইল্লাস সিয়াম। বনি আদম যত ইবাদত করুক না কেন, সব ইবাদতের জন্য তার জন্য ফজিলত আছে, কিন্তু যদি সে রোজা রাখে, যদি সে আল্লাহর এই আইন মানে, তাহলে ওই রোজা রাখার জন্য তার যে ফজিলাত, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কুল্লু আমাল ইবনি আদম লাহু, বনি আদম যত আমল করবে সব আমল তার জন্য, এটার ফজিলত তার জন্য, কিন্তু ইল্লা সিয়াম, সিয়াম বাদে। কারণ সিয়াম হলো আল্লাহর দেওয়া বিধান, সিয়াম হলো আল্লাহর দেওয়া আইন, বাকি সব আল্লাহর আইন, কিন্তু সিয়াম হলো একটু স্পেশাল, রোজা হলো একটু আলাদা, একটু মুস্তাসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইন্নাহু লি, আর এই রোজা যেহেতু আমার জন্য, রোজা যেহেতু মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, সায়েম যেহেতু আমার জন্য রেখেছে, ওয়া আনা আজজি বিহি, এই রোজার ফজিলত, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর ওয়াসিয়ামুল জান্নাহ, রোজা হলো হাতিয়ার, রোজা হলো ঢাল। কিসের ঢাল? জাহান্নামের আগুন যখন ওই সায়েমের কাছে আসতে যাবে, তখন এই রোজা তার ঢাল হয়ে দাঁড়াবে, ঢাল হয়ে ওই সায়েম, ওই রোজাদার ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন, জাহান্নামের আগুন তেড়ে আসতেছে আপনার দিকে, তখন এই রোজা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়ায়, ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার 2 নম্বর ফজিলত বর্ণনা করলেন, ইরশাদ করলেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির আমলনামার পূর্বাপর সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ফজিলত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু রায়্যান, জাহান্নামের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। একটা নাম হলো কি? রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন, এই যে দরজা, এটা হলো একটা স্পেশাল দরজা, এটা দিয়ে যে কেউ প্রবেশ করতে পারবে না। জাহান্নামের ওই দরজার নাম হলো রায়্যান। এটা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর স্পেশাল বান্দা, যারা কেবল রোজা রেখেছে, তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আবার এই রোজাদার ব্যক্তিরা ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার ব্যক্তিরা একে একে সবাই এই রায়্যান দিয়ে প্রবেশ করবে, স্পেশাল এই আলাদা সিকিউরিটিওয়ালা দরজা দিয়ে প্রবেশ করতে থাকবে। আর একজন ব্যক্তি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করতে থাকবেন আইনাস সাইমুন, অথবা আল্লাহর ফেরেশতারা তারা ওই জায়গায় ওই দরজায় দাঁড়িয়ে ঘোষণা করতে থাকবে যে এই রায়্যানের ঢোকার ব্যক্তিরা কারা, ওরা কোথায়? সাইমুন, রোজাদার ব্যক্তিরা কোথায়? ওদের দরজা তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সাইমুনরা কোথায়, রোজাদার ব্যক্তিরা কোথায়? এভাবে তিনি ঘোষণা করতে থাকবেন। আর সর্বশেষ ব্যক্তিটি যখন ওই রায়্যান দিয়ে প্রবেশ করবেন, তো ওই সর্বশেষ ব্যক্তি প্রবেশ করার সাথে সাথেই ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে কোনো নন পারসন, স্বাভাবিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, উগলিকাল বাব, দরজাটা বন্ধ করে দেওয়া হবে। আবার যে ব্যক্তি এই রমজানের রোজা রাখবে আর রমজানে কোরআন তেলাওয়াত করবে, এই রোজা এবং কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি বলেন হাদিসের মধ্যে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে বান্দা রমজানের রোজা রাখবে, যে বান্দা রমজানে কোরআন তেলাওয়াত করবে অথবা অন্য কোনো সময় কোরআন তেলাওয়াত করবে, ওই রমজানের রোজা আর ওই কোরআন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আপনার বিরত রেখে জান্নাতের দিকে সুপারিশ করবে। ওই রোজা বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ও আল্লাহ, আইয়া রব, হে আমার আল্লাহ, আমি তো মানাতুহুত তাআম ওয়াশ শাহওয়াত, এই রোজাদার ব্যক্তিকে তো আমি খাবার থেকে বিরত রেখেছিলাম, আমি স্ত্রী সম্ভোগ থেকে এই ব্যক্তিকে আমি বিরত রেখেছিলাম, সুতরাং ফাশাফিনি ফি, সুতরাং আপনি আজকে আমার সুপারিশ কবুল করে
কবুল না করে আপনি কোথাও যেতে পারবেন না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রিকোয়েস্ট করতে থাকবেন এই রমজানের রোজা। সুবহানাল্লাহ। এই রমজানের রোজার কি ফজিলাত চিন্তা করেন শুধু। রমজানের রোজার ফজিলাত এত বেশি, রমজানের রোজার দ্বারা বান্দা আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন করে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদের নফস যার হাতে ওই আল্লাহর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম খেয়ে নবীজি বলতেছেন যে রমজানের রোজাদার ব্যক্তি আল্লাহর এত বেশি নৈকট্যশীল হন যে রমজানের রোজা রাখা ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের সুগন্ধির থেকেও আরো বেশি সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ফজিলা রমজানের রোজা রাখার, কি মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সায়েমদেরকে দান করবে। এজন্য আপনারা সকলেই এই রমজানের রোজা রাখতে পেরে খুশি না বেজার? সবাই রোজা আছেন তো? সবাই যদি রোজা রাখেন তাহলে যে ফজিলাতের কথা বলা হলো আশা করা যায় এই ফজিলাতের অন্তর্ভুক্ত আপনারাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আমরা কি কাজ করব কি কাজ করব না, এর একটা চার্ট, এর একটা নিয়মাবলী আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে বলে দিব। প্রিয় উপস্থিতি, রমজানে আমরা কি কি কাজ করব না, এই কাজগুলো হচ্ছে তিনটা। এই তিনটা কাজ আমরা রমজান মাসে করব না। কয়টা কাজ? তিনটা কাজ। আরো জোরে বলেন, কয়টা কাজ? তিনটা কাজ। রমজান মাসে তিনটা কাজ করা যাবে না। এক নম্বর কাজ, গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা গীবত করে সে কেমন যেন তার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আর আপনারা কি চান আপনার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? চান কেউ? কে কে চান দেখি? কেউ চায় না। সুতরাং এই রমজান মাসে গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত করা যাবে না। আজকে চায়ের দোকানগুলো, আপনার বাজারের বিভিন্ন স্টলগুলো, ওই সব জায়গায় আজকে কিছু মানুষ জড়ো হলে শুধু অমুক এই করেছে তমুক এই করেছে আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা করার দ্বারা আপনার আমলনামা পুরো শূন্য হয়ে যায়, আপনার আমলনামা পুরো ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়, শূন্য, কিছুই নাই, বিরান ভূমিতে পরিণত হয়ে যায়। বিরান ঘর, যে ঘরে কেউ বসবাস করে না, কোনো আমল নাই, এরকম শূন্য ঘর হয়ে যাবে যদি আপনি গীবত করেন। এই জন্য প্রিয় ভাই সাবধান, কোনো মানুষের গীবত করা যাবে না। কি করা যাবে না? এক নম্বর, গীবত করা যাবে না। রমজান মাসে দুইজন মহিলা গীবত করল। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে দুইজন মহিলা রমজানের রোজা রাখার পরে খুবই কষ্টের মধ্যে রয়েছে, খুবই কাতর অবস্থায় রয়েছে। তারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করতেছে তারা রোজা ভেঙে ফেলবে কিনা। যখন এই সংবাদ বিশ্বনবীর কাছে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাত্র ওই সাহাবীর হাতে দিয়ে বললেন, তাদের কাছে নিয়ে যাও আর তাদেরকে বলো আপনার করতে, বমি করতে, তাদেরকে বলো বমি করতে। তো যখন তার ওই দুই মহিলার কাছে ওই পাত্র নিয়ে যাওয়া হলো, তখন তারা বমি করলো। তারা বমি করার পর দেখে যে আপনার আস্ত রক্তওয়ালা গোশত বের হয়ে এসেছে। নাউজুবিল্লাহ, গোশত বের হয়ে এসেছে। তারা তো অবাক, হতবাক যে আমরা তো এটা খাইনি, আমাদের কেন এটা বের হয়ে আসলো। নবীজির কাছে নেওয়া হলো এই দুই পাত্র। নবীজি দেখে বললেন, এই দুই মহিলা এরা এত বেশি কষ্ট পাচ্ছে এই কারণ হলো ওরা রমজানের রোজা রাখা অবস্থায় মুমিন বান্দার গীবত করেছে। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য কোনো মানুষের গীবত করা যাবে না। রাজি আছেন সকলে? গীবত করার নামান্তর হলো আপনি আপন মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, আপনি খুনি, আপনি ভক্ত, আপনি মানুষ খোর, আপনি হচ্ছে একজন চূড়ান্ত খুনি। এজন্য খবরদার, খবরদার, রমজানের রোজা রেখে গীবত করা যাবে না। রাজি আছেন সকলে? দুই নম্বর কাজ রমজানের রোজা রাখা অবস্থায় করা যাবে না, সেটা হলো ঝগড়া ফাসাদ, খারাপ কথা, গালাগালি দেওয়া যাবে না। কোনো মানুষকে যদি আপনি গালাগালি দেন তাহলে হাদিসের পরিভাষায় আপনি হলো একজন ফাসিক। আপনি কি ফাসিক? আপনি যদি কোনো মুমিনকে গালাগালি দেন তাহলে আপনি ফাসিকি কাজ করলেন, নিকৃষ্ট অবৈধ একটা কাজ করলেন। এই জন্য রমজানের রোজা রাখা অবস্থায় ফাসিকি কাজ, নিকৃষ্ট কাজ, গালাগালি, ঝগড়া ফাসাদ এগুলো করা যাবে। কোনো ব্যক্তি যদি আপনার সাথে ঝগড়া করতে আসে
গালাগালি দিতে আসে, খারাপ কথা বলতে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওই ব্যক্তি যেন বলে ইন্নী ইমরুউন সায়েম, আমি হলো রোজাদার ব্যক্তি। স্টপ, থেমে যাও, আমি রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে ঝগড়া, ফাসাদ, গীবত, শিকায়েত, খারাপ কথা বলতে চাই না। রাজি আছেন সকলে? আপনার সাথে যদি কোনো ব্যক্তি এই কাজ করতে আসে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ উপচে পড়ে আপনার উপরে উঠে পড়ে যদি ঝগড়া করতে আসে, আপনার কথা একটাই হবে, ইন্নী ইমরুউন সায়েম, আমি হলো রোজাদার ব্যক্তি। রাজি আছেন সকলে? আপনি চুপ করে যাবেন, তাকে চুপ করিয়ে দিবেন, সেও চুপ হয়ে যাবে, কোনো ঝগড়া ফাসাদ খারাপ কথা বলা বলি হবে না। রাজি আছেন সকলে? এরপরে 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো, যে কাজটা করা যাবে না, রমজান মাসের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ করা যাবে না। অনেক যুবক ভাইরা আছে যে ফোনের মধ্যে খারাপ ছবি দেখে, রমজানের রোজা আছে আবার খারাপ ছবিও দেখতেছে, রমজানের রোজা আদায় হবে না। রমজানের পবিত্রতাই হলো যে অশ্লীলতা, পাপাচার, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। এটাই হলো রমজানের নিয়ম, এটা হলো রমজানের পবিত্রতা। অন্য সময়ও করা যাবে না, এখনো করা যাবে না, স্পেশালি এখন মোটেই করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিঃসন্দেহে যারা মুমিন বান্দাদের মধ্যে পাপাচার ছড়িয়ে যায়, অশ্লীলতা প্রচার পাক, এই আকাঙ্ক্ষা যারা করে, এই কামনা যারা করে, এই আশা যারা করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য অশ্লীলতা, খারাপ কাজ, পাপাচার, মোবাইলে গোপনে খারাপ ভিডিও দেখা, পর্ন ভিডিও দেখা, এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন সকলে? সকল প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, সকল প্রকার খারাপ ইয়াদ থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। এরপরে রমজানে আমরা কি কি কাজ করব? রমজানের মোট আমরা 4টা কাজ করব। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনার রমজানের পবিত্রতা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানে আপনি যত পারেন তত কোরআন তেলাওয়াত করতে হবে, যত পারেন তত কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখনই আসতো, তিনি কোরআন তেলাওয়াত এত বেশি করতেন যে তিনি স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে কয়েক খতম কোরআন তেলাওয়াত শোনাতেন এবং শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রমজানের মাসের অপর নাম হলো কোরআন নাজিল হওয়ার মাস। কি মাস? কোরআন নাজিল হওয়ার মাস। এজন্য যে যত পারেন সে তত কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন সকলে? নবীজি বলেন, আফজালুল কালামি তেলাওয়াতুল কোরআন, সর্বোৎকৃষ্ট কালাম হলো, সর্বশ্রেষ্ঠ বাণী হলো কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআনের একটা শব্দ তেলাওয়াত করবে, একটা শব্দ তেলাওয়াত করবে, বিশ্বনবী বললেন ফালাহু হাসানা, ওই ব্যক্তির জন্য একটা হাসানা লিখে দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেক হাসানা সমান সমান 10 নেকি। কয় নেকি? 10 নেকি। প্রত্যেক হাসানা সমান সমান 10 নেকি। সুতরাং নবীজি বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম পড়লে একটা হাসানা, বরং আমি বলি আলিফ পড়লে একটা হাসানা, লাম পড়লে একটা হাসানা, মিম পড়লে একটা হাসানা। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং এই যে আলিফ লাম মিম পড়লে 30টা নেকি হয়ে গেল। কয়টা নেকি? 30টা নেকি। এজন্য রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর কাজ, আপনারা ওঠেন তো সাহরি করতে আপনার 3টার পরে, ঠিক কিনা বলেন? অনেক আগে ওঠেন না। এজন্য রমজানের বিরাট সুযোগ, এই সুযোগে আপনি কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়তে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উঁচু করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় এই তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ওই ব্যক্তির পূর্বাপর সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য এই রমজানে আপনি যেহেতু উঠতেছেনই সাহারি করতে আপনার 3টার পরে, সেহেতু আপনার জন্য খুবই জরুরি হলো যে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সবাই রাজি আছেন পড়তে? আচ্ছা, আর একটা ভুল প্রচলনের কথা বলি, সেটা হলো যে আমরা বলে থাকি যে সেহরি করা। কি বলি বলেন তো? সেহরি করা। কিন্তু সেহরুন শব্দের অর্থ হলো জাদু। কি? জাদু। কিন্তু আমরা কি কেউ জাদু খাই? আমরা জাদু খাই না, আমরা খাই বরকতময় খাবার। আমরা কি খাই? বরকতময় খাবার, যেটার আরবি হলো সাহরি।
সেটা আরবি কি? সাহরি। এজন্য আমরা বলার সময় বলবো সাহরি, সেহরি না। সেহরি হলো জাদু। সেহরি অর্থ কি? জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরপরে 3 নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো দোয়া ও ইস্তিগফার। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ওজর ছাড়াই কবুল করে নেন। 1 নম্বর ব্যক্তি হলো রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের দোয়া কবুল করে নেন। 2 নম্বর ব্যক্তি হলো ন্যায়প্রাণ বাদশাহ। 3 নম্বর ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহর যে পর্দা আছে, যে নুরানিয়াতের যে পর্দা আছে, ওই পর্দা ওগুলো কিছুই থাকে না। আল্লাহ এবং তার মাঝে কোনো পার্থক্যই থাকে না, সরাসরি আল্লাহর কাছে সে দোয়া কবুল হয়ে যায়। এরপরে 4 নম্বর যে কাজটা আমরা করব রমজান মাসে সেটা হলো সীমিত দান করব। কি দান করব? সীমিত নিয়মিত দান করব। সীমিত নিয়মিত দান করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করতেন। আর ওয়াকানা আজওয়াদা মা ফি রমাযান মা ইয়াকুনু ফি রমাদান। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি দান করতেন হলো রমজান মাসে। এজন্য আমাদের জন্য জরুরি হলো প্রতিদিন 5 টাকা করে দান করব। কয় টাকা করে? 5 টাকা করে দান করবো। 30 দিন পরে গিয়ে দেখবেন অল্প টাকায় দান হয়েছে। কিন্তু যদি আপনি নিয়মিত অন্তর থেকে 5 টাকা করেও দান করেন, আশা করা যায় যে এই দান উহুদ সমান পরিমাণ দানে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে কি করব কি করব না, রমজানের ইবাদত কেমন হবে ইত্যাদি বিষয়ে যে আলোচনা হলো আমাদের